Are you ready? এই যে শোনো শোনো শোনো, আমি কিন্তু এবারে আর আড়ি টাড়ি পাততে পারবো না। কেন? আরে বাবা, ছোট গিন্নির ফুলসজ্জা তো, সমস্ত কিছুই নিশ্চয় ফিল্মি কায়দায় হবে। रुद्रदाजी लीजिए चाय। বাপ, এসব কি হচ্ছে নাকি বলো তো? বিয়ের পর প্রথমবার তোমায় চা দিচ্ছে তো, এইভাবেই নাকি চা দিতে হয় রুদ্রদা? আমরা তো এসব জানতাম না। হ্যাঁ, তুমি তো ওই মুখের সামনে চায়ের কাপটা ঠক করে ভালো। উত্তর উত্তর তোমার ভাগ্য আরো ভালো হয়ে উঠুক আমাদের স্যান্ডিজির মতো। এই শোনো, তুমি শিগগির সিরিয়াল দাদাকে ফোন করো, বলো ছোট যাকে নিয়ে আসতে। আরে নিপা দিদি আর পুলিশ দাদার ফুলসজ্জা, ওদেরকে থাকতেই হবে ব্যাস। ওকে, সো বেসিক্যালি আমরা রুদ্রদার নিপার ওয়েডিং নাইট প্ল্যান করবো, রাইট? ইয়েস। স্যান্ডিজি ফোন ধরো। হ্যাঁ হ্যালো স্যান্ডিজি, বুঝি তো তাড়াতাড়ি মনে হয় অবভিয়াসলি পিঙ্কিজিকে সাথে নিয়ে আসবি, এটার প্রশ্ন হলো। তুই তাড়াতাড়ি আয় এক্ষুনি। নতুন বউ। রুদ্রদা বলছি, তুমি একদম ভয় পেও না, আমরা তোমার পাশে আছি। Yes, রুটিদা, আমরা তোমার সাহস জুগিয়ে যাব। Come on. দেখো বাপু, তোমার ছোট বৌমা যেন মনে না করে তার মেয়ে শ্বশুর বাড়ির কোনো লোক নেই বলে তার মেয়ের ফুলসজ্জাটা ভালো করে হলো না। এই দেখো, আবার পুরনো কথা কেন তুলছো গিন্নি? ছোট বৌমা তো রুদ্রকে মনে প্রাণে মেনে নিয়েছে। তোমার ছোট বৌমার মন মেজাজে কোনো ঠিক আছে? রাজীব, দিমা, বাবা দেখো ভালো করে যেন ঘর খাট সব সাজানো হয়। একদম হয়ে যাবে। আরে বাবা দিম্মা, এই রাজীব কুমার থাকতে টেনশন। দিমা, তোমাদের জামাই যেখানেই যাবে 2-3 জনকে দলে ঠিক টেনে নেবে। শালা বউকেই দেখো না, জামাই বাবু বলতে অজ্ঞান। কেন অজ্ঞান হবো না বলতো দাদু? আরে বর্গামাই বাবু ছাড়া কি কোনো অনুষ্ঠান হয় নাকি? ঠিক কথা। হ্যাঁ, এই কথাটাই দাদাই আপনি আপনার নাতনিকে একটু ভালো করে বুঝিয়ে দিন তো। তিনি তো আমার কোনো গুণই দেখতে পান না। নাতনির দোষ নেই, নাতনির দিম্মার স্বভাব পেয়েছি। দাদু কি বলছো কি? ব্যাস, নিজের গুণ গাওয়া শুরু হয়ে গেল। আচ্ছা, রাজীব যেরকম শ্বশুর বাড়ির জন্য করে, তুমি কোনো কালে সেরকম করেছো? তোমার করবো কি করে? করতে গেলেই তো তোমার মায়ের হাঁটাটা কত। এই, মায়ের নামে বাজে কথা বলবে না কিন্তু। না না না, এ কি আবার ঝগড়া? ছোট যা, মিঠাই চিজি রুকিয়ে না। ছোট যা, শোনো, যা হয়ে গেছে তুমি নিজেকে সেই জন্য একদম দায়ী করবে না। আর আমরা তো এগুলো নিয়ে কথাই তুলবো না। আরে নিপা দিদি আর আমার পুলিশ দাদার ফুলসজ্জা বাকি, কত কাজ বলো তো। আর তোমার মিঠাই জিজি নিজের যে অবস্থা করেছে, কোনো কাজ একা হাতে করতে পারবে না, সব তোমার দায়িত্ব। কাঁধে না, একদম কাঁধে না। এই দেখো পিঙ্কি দিদি, কেঁদো না পিঙ্কি দিদি, কেঁদো না। আরে বাবা, তোমার অবস্থাটা আমরা বুঝতে পারছি। শোনো, সবকিছু আমাদের হাতে থাকে না। দাদা যা করেছে তার জন্য বোন কেন দায়ী হবে? এই তো পিঙ্কিজি স্যান্ডিজি দুজনেই হাজির। চলো তাহলে আমরা অ্যারেঞ্জমেন্ট শুরু করি। হোয়াটস ইট? Yes, yes, কি করবে ঠিক করে নি। তাহলে এক কাজ করি, ওরে বাবা রে বাবা, ব্যাপার কি হঠাৎ যে সবাই একবার কাজকর্মের ব্যাপারে বিরাট উৎসাহী হয়ে পড়লো? রাজীব দা বলছি, আমরা না সবসময় কাজকর্মে উৎসাহী নাকি? জাস্ট তোমরা কেউ নোটিস করো না, দ্যাটস দ্য প্রবলেম। শোন মেন কাজ হলো এনার সাহস জোগানো। নিপা এমন সব ফিল্মি কথাবার্তা বলেছে না, যিনি খুব নার্ভাস হয়ে পড়েছেন। এই
পিঙ্কিজি, শোনো 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 শোনো, বলছি তোমার সাথে না আমার একটু কথা আছে। ব্যাস পিঙ্কি হয়ে গেল। একটু চুপ কর তো, কি হয়ে গেল? হ্যাঁ শোনো পিঙ্কিজি, তোমার সাথে আমায় কনসাল্ট করতে হবে। কি করে ফুলসজ্জার খাটে ঘুমটা দিয়ে বসে থাকতে হয়, কি করে কেশরওয়ালা দুধ বানাতে হয়, এই সব কিছু না আমাকে খুব ভালো করে শিখিয়ে নিতে হবে। আমি বরং পুলিশ স্টেশন থেকে হয়ে আসি, রাতে না হয়। রাতুল, হাসছো কেন বলো তো? হাসার মতো কি হয়েছে? নিপাটা তো একটা পাগলি, আর তোমরা ওর কথা হেসে হেসে ওর পাগলামোটাকে আরো বাড়িয়ে দিচ্ছ। এই দিদিয়া, শোন না, মিঠাই তোমার ছোট ননদকে এদিকে নিয়ে এসো, ওকে আমরা সামলাই। রাজীব দা, আমরা তাহলে এসিপি রুদ্রদেব ব্যানার্জিকে একটু সাহস দিই, কি বলো? হ্যাঁ গিন্নি, হাওয়া খারাপ, চলো আমরা প্রস্থান করি। আরে এত রকম সাহসিকতা, এত রকম পাগলামি ও আমরা সামলাতে পারবো না, চলো। নিপা দিদি শোনো, তুমি একদম মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? তোমার যত রকম পাগলামি করতে ইচ্ছা করে তুমি করো, আমার পুলিশ দাদা সব ম্যানেজ করে নেবে। রুদ্রদা, অল গুড। এসো নিপা দিদি। এই মিঠাই, তোমার সাজটা ঠিক ফুলসজ্জার মতো হয়নি বলো? যেটা হয়েছে তাতে তোমাকে খুব সুন্দর লাগছে, অন্যরকম লাগছে, বুঝতে পেরেছো? দেখবে পুলিশ দাদা চোখটা একেবারে টেরিয়ে যাবে। এই মিঠাই, বলছি চোখ টেরিয়ে যাওয়া তো অনেক ভালো জিনিস। আমি শুধু ভাবছি রুদ্রদার মাথাটা আজকে পুরো খারাপ না হয়ে যায়। দেখেছো তো, সবাই দেখেছো কিভাবে বলছে আমার। আরে বাবা, কোথায় আজ সবাই মিলে একটু উৎসাহ দেবে। হ্যাঁ, উৎসাহ দেব আমরা তোকে, হয়ে গেল। পিঙ্কিজি, শোনো, তুমি কিন্তু আমার ঠিক করে দেখিয়ে দেবে, হ্যাঁ, সোয়াঘাতে কি করে ঘোমটা দিয়ে বসতে হয়। জি একদম ঠিক বলেছো নিপা দিদি, তুমি না আজকে বড় করে ঘোমটা দিয়ে খাটে বসো। हाँ चलिए ना, मैं सिखा देती हूँ। এই পুরো গ্লাসটাই তো আনা হয়নি। मैं लेकर आती हूँ ना। ভগবান, এই মিঠাই এখানে মানে কি হচ্ছে? এটা ফুলসজ্জা হচ্ছে না কোনো ফিল্মের শুটিং হচ্ছে? আমাকে বলবে? আমি না ঠিক বুঝতে পারছি না, একটু বোঝাও আমাকে। কি করবে বলো তো সীতামা দিদি, আমাদের নিপা দিদির তো একটাই শখ, সবকিছু একেবারে ফিল্মি স্টাইলে হবে। সেটাই করুক, সেটাই করুক। তোমরাই না ওকে এতটা মাথায় তুলেছো, জানো তো? তবে আমি জানি না এর পরে কি হবে, কারণ রুদ্রদা তো এতটা ফিল্মি নয় না। আরে বাবা শ্রী, ওই জন্যই তো রুদ্রদাকে একটু গড়ে পিঠে নিতে হবে, যেরকম মিঠাই দাদাভাইকে গড়ে পিঠে নিয়েছে। দেখছিস না, বিয়ের পরে দাদাভাই কত পাল্টে গেছে। আর এই যে তুই তুই নিজে দেখ, রাতুলকে তুই কতটা পাল্টে দিয়েছিস। বেচারা তো এখন আর কোনো উদ্ভট কাণ্ডই করে না। সে এত বাজে কথা বলিস না তুই নিপা। রাতুল সবসময় নিজের তালেই থাকে রে, আর তোর কখন মনে হয় ও আমার কথা শুনে চলে? আর উচ্ছে বাবুর জায়গায় নাকি মিঠাই গড়ে পিঠে নেবে। তাহলেই হয়েছে নিপা দিদি। এখন যদি উচ্ছে বাবু একবার হাঁক দিয়ে বলে না, বেটাই কি করছো নাকি তুমি, হ্যাঁ, ব্যাস হয়ে যাবে মিঠাইয়ের অবস্থা। আবার মিঠাই নাকি গড়ে পিঠে নিয়েছে। তবে আমার মনে হচ্ছে নিপা দিদির কথাতেই না পুলিশ দাদা উঠবে আর বসবে। সে আর বলতে। ये लीजिए। এই তো এইবার মনে হচ্ছে সত্যি সত্যি আমার সোয়াগরাতটা হচ্ছে। শ্রী, আচ্ছা তোরও কি ব্যাপারটা থ্রিলিং লেগেছিল? আমার কথা এখন থাক না নিপা, আমি তো তোর মতো আকাশে ভাসি না। না তুই বরং এই যে, না না না, মিঠাইকে জিজ্ঞেস করেও কোনো লাভ নেই। কেন বলতো? দাদাভাই তো তখন অন্যরকম ছিল, এসব রিচুয়ালের কিছুই মানতো না। ফুলসজ্জার দিন ওকে একটা কি গিফট দিল? একটা মেডেল। এই তুই বরং পিঙ্কিজিকে জিজ্ঞেস কর। একদম ঠিক বলেছো সীতামা দিদি। এই ছোট যা, শোনো না,
বলো না তোমার সোহাগ রাতে কেমন লেগেছিল? বলো বলো, টেল टेल टेल। मुझे तो बहुत डर लग रहा था, फिर सैंडी जी ने सब সব বলবো। তাহলে নিশ্চয়ই খুব কৌতূহল হবে। এই শ্রী, ওরম না করে আমি বেশ কর না। বেস্ট অফ লাক নিপা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই পিঙ্কিজি, না এসে বলো না, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। খুব সুন্দর লাগছে নিপা দিদি। এবার চলো চলো আমরা যাই, এক্ষুনি পুলিশ দাদাকে নিয়ে ছেলেরা সবাই চলে আসবে। তার আগে সবাই মিলে চলো বলি জয় গোপাল, জয় গোপাল। চলো চলো চলো। লাজে রাঙা হলো নতুন বর্গ, ফুলসজ্জা হবে এই রাতে, ফুলসজ্জা হবে এই রাতে। ও তোরা তালি দে, নতুন বর এলো যে, ও তোরা তালি দে, নতুন বর এলো যে। আচ্ছা 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 আচ্ছা। তা রুদ্রবাবু, এই ফুলসজ্জার ঘরে প্রবেশের আগে আপনার মনের অবস্থাটা ঠিক কিরকম সেটা যদি এই হল্লা পার্টির উদ্দেশ্যে একটু বলেন। রাজীব থামবে এবার, সে সকাল থেকে ঠাট্টা আর কি চলছে, এবার তো থামো। নো রুডিদা, নো ঠাট্টা, উই আর বিং ভেরি সিরিয়াস। সিরিয়াস? হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো, তোমার আর নিপার নেচার এতটাই আলাদা যে আমরা একটু নার্ভাস হয়ে আছি, আর কিছুই না। ও গড। হো, আচ্ছা, তো এটা নার্ভাসের লক্ষণ? আমাদের এই স্বভাবের পার্থক্যটাই নজর এলো তোমাদের? কই সিড আর মিঠাইয়ের কথা তো বলছো না? ওদের ব্যাপারে নার্ভাস ফিল করনি? হ্যাঁ, কি বলছো নার্ভাস ফিল করিনি? মানে যথেষ্ট নার্ভাস ফিল করতাম। আরে বাবা, ওদের মিলমিশ করানোর জন্যই তো এই হল্লা পার্টির জন্ম হয়েছিল। সর্বক্ষণ আমরা নার্ভাস হয়ে থাকতাম, তার মধ্যে আমাদের সিদ্ধান্ত মাঝে মাঝে প্রচন্ড চটেও যেত। যাকে এখন আর ওইসব ভয়ানক দিনের কথা মনে করার কোনো মানেই হয় না। শোনো না, আমার আর মিঠাইয়ের মিলনটা ঘটানোর জন্য তোমাদের কোনো উদ্যোগ নিতে হয়নি, ওটা হওয়ার ছিল তাই হয়েছে, ঠিক আছে? কি হয়েছে? ইউ আর বিং সো আনগ্রেটফুল ব্রাদার। তুমি হল্লা পার্টি কন্ট্রিবিউশন মানবে না? না, হ্যাঁ? ঠিক আছে, মিঠাই তো মানবে। হোয়াটসে সত্যি দাদা ভাই, এটা মানতে পারলাম না। মিলন নাকি হওয়ারই ছিল, কি যে বলিস না তুই। এই শোন, তুই ডিসাইড করে নিয়েছিস না সব কথায় তুই নাক গলাবি? হ্যাঁ শোন না, তোর আর পিঙ্কিজির যে বিয়েটা হয়েছে না, তার পিছনে হল্লা পার্টি একটা মেজর কন্ট্রিবিউশন ছিল। তারপরে এই যে স্বামী রাতুল আনন্দ আর শ্রীতমা, ওদের মিলনটা যে হয়েছে না, তার পিছনে আমার প্রজেক্ট ছিল, আমি শুরু করেছিলাম। আমার আর মিঠাইয়ের ব্যাপারটা আলাদা, ইটস ডিফারেন্ট। হ্যাঁ তাই নাকি? তোদের ব্যাপারটা কিসে আলাদা শুনে বল। কিসে আলাদা রাজীব দা? হ্যাঁ মানে আলাদা মানে হচ্ছে, আমি তোমাকে বলছি, মানে ধর এই যে তোদের যে বিয়েটা হয়েছে তার মধ্যে কত ইভেন্টস ছিল, মানে এসকেপ করতে হয়েছে, ডিসগাইজ, তারপর গোডাউনে বিয়ে, তারপর রিসেপশন, আর ফাইনালি আমরা ফাইনাল অনুষ্ঠানে এসে পৌঁছালাম। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ এই ফাইনাল প্রেজেন্টেশনের উপরে কনসেন্ট্রেট করো, আমাকে আর তুফান মিলকে সবকিছুতে টেনো না। রাজীব দা, আমি জানি তোমার কিছু বলার আছে, তোমার মুখটা দেখে বয়ে যাচ্ছে, প্লিজ বলে দাও কি বলার আছে। বাহ, কি অসাধারণ স্পিচ, অপূর্ব। এই সবাই হাততালি দাও। ওদের বিয়ের ব্যাপারে, ওদের মিলমিশ হওয়ার ব্যাপারে আমাদের নাকি কোনো কন্ট্রিবিউশন নেই। কত প্রজেক্ট যে রাজীব কুমার করেছে তা গোপালই জানে।
ঠিক আছে, এখন সেই বিয়েটা সম্পূর্ণ ন্যাচারাল হয়ে গেল। বেশ বেশ, ওপরে গোপাল আছেন, তিনি সব কিছু নোটিস করছেন। এই যে ভাই রুদ্র, শোনো 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 শোনো, তুমি যেন আবার তোমার এই বন্ধুর মতো অকৃতজ্ঞ হয়ে যেও না, বুঝতে পেরেছো? ও বাবা রাজীব দা, তুমি না পয়েন্টে এসো। আরে এসিপি স্যারকে একটু বোঝাও না ভিতরে ঢুকে কি বলতে হবে নিপাকে, মানে নিপার সাথে তো আর পুলিশ অ্যাকশন নিয়ে ডিসকাস করতে পারবে না, তাই না? ইটস গোনা বি বিয়ার। ঠিক 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 রুনিদা, কি করবে ঠিক করেছো? হ্যাঁ ঠিক করনি? স্যান্ডিজের মতো কবিতা বলবে না তো? হ্যাঁ ভাই রুদ্র শোনো, তুমি বরং এক কাজ করো, আমার ছোট গিন্নি তো খুবই ফিল্মি, তাই ফিল্মি কায়দায় কিছু একটা করতে হবে। কি হ্যাঁ, তুমি এই গোলাপ টোলাপ দিতে পারো, তারপর ধরো ছোট গিন্নির জন্য তুমি দুকলি গান। ও বাবা, তোমার কাছে তো আবার গান মানে এইটা, তাহলে হবে না। তাহলে তুমি বরং এক কাজ করো, তুমি হ্যাঁ ব্যাস, আর পরামর্শের দরকার নেই রাজীব। কিন্তু রুডিদা, কারোরই পরামর্শের দরকার নেই স্যান্ডি, এই প্রজেক্টটা আমি নিজেই ম্যানেজ করে নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। না না না, ব্যাপারটা তা নয়। আসলে আমরা তো এবারে ঠিক করেছি যে কেউ আর দরজায় আড়ি পাতবো না, বুকে বল পাচ্ছি না। ছোট গিন্নির ব্যাপার তো, সবকিছু নিশ্চয়ই ওই ফিল্মি কায়দায় হবে। রাজীব, আমি তো বললাম এই প্রজেক্টটা আমি নিজে ম্যানেজ করে নিতে পারবো, আর পরামর্শের দরকার নেই। বাবা রাজীব দা, ভাবা যায় এই এসিপি স্যারের কি কনফিডেন্স। এই এসিপি রুদ্রদেব ব্যানার্জি সকালবেলা কত নার্ভাস ছিল, কে বলবে বলো? ভাবা যায় বলো? দেখছি আমি যত নার্ভাস হচ্ছি, তোরা সবাই মিলে ততই মাথায় চড়ে বসছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজীব দা, শোনো না, আর কিন্তু দেরি করা যাবে না। আর দেরি করলে কিন্তু নিপা এবার নিজে বেরিয়ে এসে টেনে নিয়ে চলে যাবে। ইউ নো ফর ওয়ান স্যান্ডি ইজ রাইট। আর দেরি করলে কিন্তু এবারে নিপা এসে রুডিদাকে টেনে নিয়ে ভিতরে চলে যাবে, এটা আর করা যাবে না। সো রুদ্রদা, অল দ্য বেস্ট। পাল হেলেপ প্লিজ নিপা, নিপা এসব এসব কি কাণ্ড করেছো বলো তো? তুমি এবার ঘোমটা দিয়েছো কেন? ও মা, জিজুরা কিছু শিখিয়ে দেয়নি তোমায়? জিজুরা কিছু শিখিয়ে দেয়নি তোমায়? শুধু ঠাট্টাই করে গেছে। আচ্ছা সব কি আমায় বলে দিতে হবে? এই নিপা, বলে দিতে হবে মানে কি বলে দিতে হবে? রুদ্রদা, আজ আমাদের সুহাগ রাত। তুমি কোনোদিন ফিল্ম দেখোনি? জানো সুহাগ রাতে ঘরে কিভাবে ঢুকতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি দরজার কাছে যাও। আরে যাও। এই তো এলাম। আচ্ছা এবার মালাটা গলায় পরে নাও তো। মালাটা বন্ধ করে দাও। হ্যাঁ দরজা বন্ধ। হ্যাঁ। আচ্ছা শোনো, এবার তুমি আস্তে আস্তে এদিকে এগিয়ে আসবে, মুখে লজ্জা লজ্জা ভাব রাখবে। হ্যাঁ, তারপরে এসে আমার সামনে বসবে, বসে আস্তে আস্তে ঘোমটাটা তুলবে, তারপর চিবুকটা ধরে আমার মুখটা দেখবে। একটা রোমান্টিক লুক দেবে কিন্তু, ঠিক আছে? বুঝেছো? আচ্ছা এবার তাড়াতাড়ি এসো তো, আমি না অনেকক্ষণ ওয়েট করছি।
রুদ্রদা, মুদি খাই কিনেছো তো? কি কি কিনবো? আংটি কিনেছো তো? পরে দাও। আংটি তো কি আংটি কেননি? দাদাভাইটা কি শেখালো তাহলে? শুধু দাদাভাই কি বা শেখাবে? নিজে তো ফুল সজ্জায় মিঠাইকে মেডেল দিয়েছিল। আচ্ছা রাতুল, ও কিছু শেখালো না তোমায়? জিজু না হয় ওল্ড ফ্যাশন, ও কিছু বললো না? না তো, রাতুলও কিছু বলেনি। এবার কি হবে? আমার সুহাগ রাত তো ঠিক মতো হলোই না। এই নিপা, কান্নাকাটি করো না, আমি না হয় পরে তোমাকে আংটি কিনে দেবো। রুদ্রদা, পরে আংটি কিনে কি হবে? তুমি জানো না, এই আঙুলের একটা নার্ভ ডিরেক্ট হার্টের সাথে কানেক্ট থাকে। আজকের রাতে এই আঙুলে আংটি পরালে লাভটা আরো বাড়ে, বন্ডিংটা আরো স্ট্রং হয়, শক্ত হয়। কিন্তু কিছুই তো হলো না।